খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের আটক নেতার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে জ্বালানি তেল সেক্টরের শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। বন্ধ হয়ে গেছে খুলনার 3টি ডিপোতে তেল উত্তোলন। ফলে খুলনা বিভাগের 10 জেলা সহ বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর 7 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত আসামি খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। রবিবার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। ধর্মঘটের কারণে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা এই 3 ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। আমরা বের হয়েছি আছে 6:30 দিকে, আসে ডিপো বন্ধ, অনেক গেটে আসে অপেক্ষা করতেছি। আমরা কি করবো, তেল না পেলে তো ফিরে গেলে আমাকে ডবল কষ্ট। আমরা তো সঠিক জানি না, আমরা যারা ব্যানালারা আছি, জিবাইকালারা আছি, দিন মজুরি, আমরা তো কিছু বলতে পারি না যে তেল পাবো কি না। মিথ্যা মামলায় সে গ্রেপ্তার, সেই দাবিতে আমাদের শ্রমিকরা আন্দোলনে আসছে যে তাকে কিভাবে মুক্ত করা যায়, যেহেতু সে নির্দোষ। তা আমরা চাই যে আমাদের নেতা আমাদের কাছে আসুক। খালিশপুর বিআইডিসি, বিএল কলেজ ও নয়াবাটি রোডে শ্রমিকরা ট্যাঙ্ক লরি রেখে অবরোধ করে। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিক নেতারা। তবে রাতেই শ্রমিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ করেন শ্রমিক নেতারা। এ কারণে সড়ক অবরোধ তুলে নিলেও সাধারণ সম্পাদকের মুক্তি ও শ্রমিকদের উপর নির্যাতনের তদন্ত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের এই মূল দাবি হচ্ছে আমাদের সেক্রেটারি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়ি চালাবো না। এর সাথে মালিক সমিতি তারাও একমত এবং তারা তাদের গাড়ি লোড নেবে না। আমাদের 4টি সংগঠন, আমরা 4টি সংগঠনের সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত আলিয়াজি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি আমরা চালাবো না। আমাদের কিছু মালিকদের নামে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। আমার ওয়ার্ডে কিছু নেতারা আছে, আমার মালিক সমিতি আছে, এদের নামে ওই মিথ্যা মামলা দিয়েছে। এই সবার নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খালিশপুর থানায় গত 21শে আগস্ট দায়ের হওয়া মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে। রকিবুল ইসলাম মতি, এসটিভি, খুলনা।